দেশে ও বিদেশের সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ নিয়ে দৈনিক নয়া শতাব্দীর বার্তাকক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো দৈনিক নয়া শতাব্দীতে প্রকাশিত বাংলাদেশের সাভার অর্থাৎ রাজধানী ঢাকার শিল্পাঞ্চল সাভার অঞ্চলের একটি সড়কের জনদুর্ভোগের কথা নিয়ে। সেখানে আমাদের দৈনিক নয়া শতাব্দীর সাভার প্রতিনিধি শাকিল শেখের সঙ্গে আমরা কথা বলেছি। শাকিল শেখের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই জনদুর্ভোগের এই সড়কটি কতদিন ধরে এমনভাবে পড়ে আছে। চলুন আমরা শাকিল শেখের সঙ্গে কথা বলে আসি। ধন্যবাদ স্বাধীন। আমি এই মুহূর্তে রয়েছি বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের যে ব্যস্ততম যে সড়কটি রয়েছে জামগড়া চৌরাস্তা, ঠিক জামগড়া চৌরাস্তাতে রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই সড়কটি 12 মাসে যেমন যানজট তেমনই হচ্ছে সড়কে পানি থাকে। এই যে কারখানা যে রয়েছে, যে কারখানা যে কেমিক্যাল যুক্ত মিশ্রিত যে পানি রয়েছে, এই পানি কিন্তু এই সড়কে চলে আসার কারণে কিন্তু 12 মাসই পানি থাকে। এখন শুষ্ক মৌসুম কারণে হওয়ার কিন্তু সড়কটিতে কিন্তু পানি কম দেখা যাচ্ছে, কিন্তু যে যানজট, এই যানজটের অন্যতম কারণ হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে নির্মাণ কাজ চলমান রয়েছে। যে চলমান কাজের জন্য কিন্তু সবসময় যানজট লেগেই থাকে। যারা এই সড়কটি ব্যবহার করে তাদের এই চলাচলের যে অন্যতম সড়কটি হচ্ছে এটি, কারণ এই সড়কটি ব্যবহার করে উত্তরা, মিরপুর সহ যে বিভিন্ন যে মহাসড়ক গুলো রয়েছে সেই মহাসড়কের সাথে গিয়ে কিন্তু যুক্ত হয়েছে। আমি যদি সড়কটি একটু দেখাতে চাই যে সড়কের যে বেহাল অবস্থা আপনারা দেখছেন, যে এই যে খানাখন্দ, তারপরে হচ্ছে যে কেমিক্যাল যুক্ত মিশ্রিত পানির কারণে কিন্তু হচ্ছে একটা যেমন ভোগান্তি, তেমন হচ্ছে যে যারা পথচারী রয়েছে যে এই সড়কের যে নোংরা পানিগুলো যখন শরীরে লাগে, শরীরে লাগার কারণে কিন্তু হচ্ছে অ্যালার্জি, মানে চুলকানি সব বিভিন্ন রোগে তারা ভুগছে। স্বাধীন আরেকটি বিষয় যে এই সড়কটিতে কিন্তু গত বছর কিন্তু মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। যেমন ফ্যান্টাসি কিংডম রয়েছে, তার সামনে একটা নালা ছিল ড্রেনেজ, সেই ড্রেনেজ ব্যবস্থার একটা যে খন্দ ছিল, সেই খন্দের পানি জমে থাকার কারণে কিন্তু তখন অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পানি জমে থাকার কারণে একটা লেগুনা, যাত্রীবাহী লেগুনা কিন্তু যাচ্ছিল, সেই যাওয়ার পথে কিন্তু লেগুনাটি উল্টে যাওয়ার পরে কিন্তু হচ্ছে তাৎক্ষণিক দুইজনের মৃত্যু হলো। হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু আরেকজন মহিলার মৃত্যু হয়। তো এই সড়কটি আসলে অনেকে, আমরা যারা পথচারীর সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছে যে তারা যখন অফিসে যায়, অফিসগামী যে মানুষগুলো থাকে তারা সঠিক সময় অফিসে পৌঁছাতে পারে না। যারা এই সড়কটি ব্যবহার করে যানবাহন চলাচল করে তারাও কিন্তু সময়ের জন্য কিন্তু সঠিক সময় কিন্তু পৌঁছাতে পারছে না। তো স্বাধীন, আমার কাছে এই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ শাকিল। আমরা দেখছিলাম সাভারের শিল্পাঞ্চলের বাইপাইল সড়কের এই দুর্ভোগের কথা। আমরা চাই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহণ করবেন এবং হাজার হাজার মানুষ এবং যানবাহন যাতে চলাচলের সুষ্ঠু ব্যবস্থাপনা পায় সেই উদ্যোগ গ্রহণ করবেন। সবাইকে দৈনিক নয়া শতাব্দীর আজকের বার্তাকক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।